এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কাঁচরাপাড়ার 22 নম্বর ওয়ার্ডে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন 4 নম্বর কুলিয়া রোডে এক টোটো চালককে লক্ষ্য করে চালানো হয় গুলি। এক দুষ্কৃতীর এমনই কাজ, 2 রাউন্ড গুলি চালায় বলেই অভিযোগ আসছে। নেপাল দাস পেশায় টোটো চালক। বিশ্বকর্মা পুজোর পর বাড়ি ফিরছিলেন রাতে, তখনই অশ্লীল আচরণ করেছিল অভিযুক্ত দুষ্কৃতী। তার প্রতিবাদ করতে গেলেই সেই টোটো চালককে খেতে হয় গুলি, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। 2 রাউন্ড গুলিও চালানো হয়েছে, দেখুন সেই ছবি। গুলিতে আহত টোটো চালক তৃণমূল নেতা রামাশঙ্কর গিরিকে, হোটেল ব্যবসায়ী রামাশঙ্কর গিরিকেই লক্ষ্য করে গুলি। সেটা জানতে পারবেন প্রাথমিক। দেখুন, পশ্চিমবাংলার সমেত ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে। একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে, আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া, তাদের সমস্যা আছে। ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে গুলি খেতে হবে। রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে, তৃণমূলের লোক, ও তৃণমূলে 1 নম্বর লোক। তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে, কেন? ব্যবসা করছে। এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে, না দিলে গুলি খেতে হবে। ওই হয়েছে কালকে ওর উপরে ঘটনা ঘটেছে। 3 রাউন্ড কেন, প্রাণে বেঁচে গেছে, নাহলে ওকে মেরেই দিত। তো এটা তৃণমূল যারা করছে তারাও, আর যারা করছে না তারাও, যদি তাদের সঙ্গে পুলিশের হবনবিং ঠিক থাকবে, পুলিশের সঙ্গে বাখরা ঠিক থাকবে, এসব পুলিশ করাচ্ছে। এই পুরো ঘটনাগুলো এখানে ব্যারাকপুরকে আসান্ত, বাংলাকে আসান্ত পুলিশ করে রেখে দিয়েছে। বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে, আর তো কেউ নেই। সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে, আর তৃণমূলে গুন্ডা না পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে। যেখানে আরজি করে একজনকে খুন করা হলো, প্ল্যানিং খুন করা হলো, তাকে কোথায় বিহাইন্ড দ্য বার রাখবে, মানে বারে ঢোকাবে, জেলে ঢোকাবে, তো সেখানে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। কাঁচরাপাড়ার ঘটনা এরকম জনবহুল জায়গাতে একটা অনুষ্ঠানে বিশ্বকর্মা পুজো চলাকালীন, তাহলে কি পুজো এরকম হতে পারে আশঙ্কা? পুজো এদের জন্য কিছু নেই। এরা গুন্ডামি শুরু করেছে, এরা টোটালি গুন্ডামি করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, আর কাউকে না পেয়ে নিজের লোককে মারছে। রামাশঙ্কর গিরি আত্মীয় কাউন্সিলর, রামাশঙ্কর গিরিও তৃণমূলের লোক, আর যারা করেছে তারাও তৃণমূলের লোক। এটা তো ক্লিয়ার, সবাই জানে, এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। যেখানে গুন্ডারাজ খতম করার কথা বলেছিল, যে প্রতিশ্রুতি ছাড়ুন তো, রাত্রিবেলা 8টার সময় বলে দিয়েছে, এখনও বুঝতে পারছে কি ওর হাতে কিছু নেই, বা সব কিছু মধ্যে ওর ইনভলভমেন্ট আছে। সব জায়গা থেকে পয়সা নিলে তো গুন্ডারা কোথা থেকে পয়সা নেবে? পয়সা তো কোথা থেকে তুলতে হবে, ওকে পয়সা চাই। ও তো কোনো ব্যবসায়ী পরিবারের লোক নয়। আজকে যা হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করছে, কোথা থেকে আসবে? এখানে তুলছে, এখান থেকে কালীঘাটে পৌঁছায়, এতে ক্যামেক স্ট্রিটে পৌঁছাতে হয়, তো এখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে।